আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বেশ কয়েক রকমের মাখা তৈরি করব। সেই মাখাগুলা কিভাবে তৈরি করি আর কি দিয়ে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি কাঁচা কলা, শসা, টমেটো এগুলার মাখা তৈরি করব। আর সেটার জন্য যা যা দরকার সব নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, এখানে শুকনা মরিচ, আর নিয়েছি তেঁতুল, পাকা তেঁতুল নিতে হবে, আর নিয়েছি চিলি ফ্লেক্স যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করে তাদের জন্য, আর লবণ আর চিনি, আর এখানে নিয়েছি বিট লবণ, আর নিয়েছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো এগুলা দিয়ে আজকে আমি মজাদার 3 পদের মাখার রেসিপি বানাবো, মাখা বা ভর্তা যেটাই বলে। আমি এগুলাকে ভালো করে আগে আমি ধুয়ে নিব। এই তো আমার সব উপকরণগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ধোয়ার পর সবুজ, লাল, হলুদ কত সুন্দর লাগছে সব কিছু দেখতে। তো এখানে আমি কাটাকাটি করার জন্য চলে আসছি। এখন আমি প্রথমেই কাঁচা কলাটাকে ছুলে নিব। আমি এখানে পুরো কলাটা দিয়ে ভর্তা বানাবো না, ভর্তা বা মাখা যেটাই বলেন, আমি অর্ধেক কলা দিয়ে বানাবো যেহেতু আমি একা খাবো। আর সামনে যেহেতু গরম চলে আসছে, গরমের মধ্যে এ ধরনের মাখাগুলা খেতে খুব বেশি ভালো লাগে। তো ভাবলাম আপনাদেরকে একটু মাখার রেসিপিগুলা দেই যাতে এই গরমের মধ্যে আপনারা এই মাখাগুলা খেতে পারেন। আর সামনে যেহেতু রোজার মধ্যে একটু মাখা খেতে মনে হয় বেশি ভালো লাগে বা ইচ্ছে করে, কারণ এই রোজা মুখে গরমের মধ্যে ইফতার করার পর মনে হয় একটু টক কিছু খাই বা ভালো লাগবে এই জন্য। তো এই যে প্রথমে আমি দেখতে পাচ্ছেন কলাটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, তার সাথে কিন্তু আমি শসাটাকেও ছুলে নিয়েছি যেহেতু শসা দিয়েও আমি এই ভর্তাটা বা মাখাটা তৈরি করব। তো কলাগুলোকে আমি কেমন করে কেটেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, না হলে কিন্তু কলাটা খেতে ভালো লাগবে না, মাখা করলে খেতে ভালো লাগবে না। এখন আমি কিন্তু একটা কাঁচামরিচও দিব এটার মধ্যে। কাঁচামরিচের স্মেলটা অবশ্যই সবার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, ওই জন্য একটু পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিব। আর দিব এখানে ধনিয়া পাতা। আর এই মাখাগুলা না শীতকালেই খেতে বেশি ভালো লাগে কেন বলেন তো? এই যে ধনিয়া পাতা, টমেটো এগুলা কিন্তু আপনি গ্রীষ্মকালে পাবেন না, ওই জন্য এসব মাখাগুলা কিন্তু অবশ্যই আপনাকে শীতকালেই খেতে হবে। আর যেহেতু শীতকাল চলে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম আপনাদেরকে তাড়াতাড়ি মাখার রেসিপিগুলোও দিয়ে দিই যাতে আপনারা এই টমেটো মাখাটা অন্ততপক্ষে খেতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন দুইটা শুকনা মরিচ, আমি এখানে কিন্তু ভাজা শুকনা মরিচ নিয়েছি বা পোড়ানো, তার সাথে আমি তেঁতুলও নিয়েছি, পাকা তেঁতুল যেটা, আর একটু পরিমাণে লবণ নিয়েছি। এখন আমি মরিচটাকে ভালো করে মচলাই নিব বা কুচলে নিব, যাই হোক সেটা করে আমি সেটার সাথে তেঁতুলটা মাখাই নিব। এখন আমি সব উপকরণগুলো সুন্দর মতো মাখাই নেব। দেখছেন এখন কিন্তু এই মাখামাখির ভিডিওগুলো দিতে গিয়ে মানে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম এত বেশি খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কেমন যেন লোভ লোভ লাগছে আর কি। তো একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে, যেহেতু কলাটা অনেকটা শুকনা থাকে, তো সেক্ষেত্রে একটু পানি দিয়ে মাখলে সেটা মাখাটা ভালো হয়। তো একটু চিনিও দিয়েছি আর সাথে দিচ্ছি বিট লবণ। একটু চিনি দিলে টকের ব্যালেন্সটা ঠিক থাকে, যারা অনেক বেশি টক খেতে পছন্দ করেন তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো খেতে সেই জোশ হয়েছিল, মানে কি বলবো, অনেক মজা। আপনারা না খাইলে বুঝবেন না, আপনারা অবশ্যই এটা এই মাখাগুলো আমি যেগুলো বানাচ্ছি সেগুলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে ঠিক কেমন লাগে। আর যারা টক লাভার তারা তো অবশ্যই ভিডিও দেখতে দেখতেই মনে করে নিয়েছেন যে কখন এই রেসিপিটা তৈরি করবো, কখন এই মাখাটা বানাবো আর খাবো, তাই না? তো আমার একটা মাখা কিন্তু কথা বলতে বলতে বানানো শেষ। তারপর আমি কিন্তু একই রকমভাবে এখানে শসাটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে কাঁচামরিচ কয়েক টুকরা, আর নিয়েছি ধনিয়া পাতা, আর এখানে একটা শুকনা মরিচ, লবণ এগুলো নিয়ে নিয়েছি। তো একই রকমভাবে আমি সব মাখাগুলাই বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন তেঁতুলটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনি যতটুকু টক খেতে পছন্দ করবেন ঠিক সেভাবেই দিবেন, আর একটু পানিও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটাকে ভালো করে কুচলে নিব, দিয়ে ভালো করে একদম মজা করে এটাকে মাখাবেন, ইচ্ছে মতন মাখাবেন, যেহেতু রেসিপিটার নামই হচ্ছে মাখানো, তো এমনভাবে মাখাবেন যাতে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। যত বেশি মাখানো হবে তত কিন্তু টেস্ট বাড়বে। এখানে আমি দেখেন একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে কি হয়, এটা টেস্টটা একটু বাড়ে, মানে ফ্লেভারটা যোগ হয় বিট লবণের, আর খেতেও মজা লাগে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটু চিনি। ওই যে বললাম যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। তো আমি এই ব্যালেন্স করার জন্য টক আর মিষ্টি ওইটার জন্য আমি কিন্তু একটু করে চিনি দিয়েছি।
এখানে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু শশা মাখাটাও হয়ে গেছে, শশা মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু সত্যি রে ভাই, আমার এই ভয়েস ওভার দিতে যে কী যে প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে জিভা দিয়ে পানি চলে আসছে। যাই হোক, নিজেকে কন্ট্রোল করে ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা একই রকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে ধনিয়া পাতা আর একটা শুকনা মরিচ, একটু লবণ, ফ্রেশ লবণ যেটা সেইটা, সাদা লবণ, আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরা হচ্ছে কয়েকটা বিচি এই তেঁতুলের, দিয়ে একসাথে একইভাবে আমি এগুলো মাখাবো। হ্যাঁ, আমি চিলি ফ্লেক্সটা কিন্তু একদমই অ্যাড করছি না। চিলি ফ্লেক্সটা হচ্ছে যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য, আমি কিন্তু একদমই ঝাল বেশি খেতে পারি না, ওই জন্য দেখতে পাচ্ছেন খুব কম ঝাল দিয়ে কিন্তু আমি মাখামাখিটা করছি। এখানে কিন্তু দেখেন একটু পরিমাণে আমি বিট লবণটাও দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু সরিষার তেল। এই সরিষার তেল ছাড়া না একদম মাখা ভর্তা এগুলো একদম জমে না, তাই না? আমার কাছে তো একদমই ভালো লাগে না। তো একটু সরিষার তেল দিয়ে আমি কিন্তু চেক করে দেখলাম যে টক মিষ্টি ঝাল সব ঠিক আছে কিনা। তো এটা একদম পারফেক্ট আছে। আর এসব মাখার টক মিষ্টি ঝালের জন্য এত 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 মজা লাগে। বসে থেকে গল্প করার সময় বিকেলবেলা কিন্তু এই মাখাটা খাওয়াই যায়, অনেক বেশি মজা লাগবে। তো কথা বলতে বলতে আমার 3টাই মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই 3টা মাখা। আমি সত্যি কথা বলি, এই 3টা মাখার মধ্যে না আমাকে শশা মাখাটা খুব খুব বেশি ভালো লেগেছে। আর কলা মাখাটা হচ্ছে খেতে পারবেন, তবে একটু কষলা টাইপের। তো যাই হোক, আজকের মাখাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।